নমস্কার। নিরাপত্তার বেষ্টনীতে বেষ্টনীতে ঢাকা অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা বর্তমান নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা। নিরাপত্তা খুব বেশি দেওয়ার জন্য, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য নিরাপত্তা বাহিনী মাঠে প্রচুর পরিমাণে, বিশেষ করে পুলিশ প্রচুর পরিমাণে ঢাকা শহরে 13 তারিখে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দিয়েছে, লকডাউন ঘোষণা দিয়েছে। বিশেষ করে হয়তো এ কারণে পুরো ঢাকা শহর সব জায়গা প্রায় মোড়ে মোড়ে পুলিশে পুলিশে পরিপূর্ণ, এক প্রকার নিরাপত্তার চাদরে ঘেরা। এরই মাঝে আমরা আমরা জানতে পারলাম ঢাকার অর্থাৎ পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের সামনে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা সকাল 10:30টার সময় আজ 10ই নভেম্বর 2025 সকাল 10:30টার সময় দুর্বৃত্তরা গুলি করে তারা পালিয়ে গেছে। সেখানে আহত অবস্থায় ছিল। হাসপাতালে নেওয়ার পরে জানা গেছে তিনি মৃত, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে তিনি মৃত। সকাল 10:30টায় ঘটনা ঘটেছে পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের সামনে, এবং তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ। লক্ষ্মীপুর তার বাড়ি। নাম হচ্ছে তারিক আসিফ মামুন। তার নাম হচ্ছে তারিক আসিফ মামুন। এত নিরাপত্তার ভিতর এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত, এবং যেখানে ঘটনাটি ঘটেছে পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পাশে আদালত অর্থাৎ কোর্ট কাছারি, সব কিছু মিলে সেখানে অনেক জনগণ নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা বর্তমান পুরো ঢাকা শহর। আরেকটা বিষয় হচ্ছে সব জায়গায় ঢাকা শহর সিসি ক্যামেরার আওতাভুক্ত। তাহলে এই ঘটনাগুলো সিসি ক্যামেরা মনিটরিং সেল বা যারা ঘটাচ্ছে তাৎক্ষণিকভাবে সিসি ক্যামেরা দেখে শনাক্ত করা সম্ভব হয় না হচ্ছে না এখনো পর্যন্ত। ঘটনা ঘটার পরে সিসি ক্যামেরা দেখে শনাক্ত করা হয়। সিসি ক্যামেরা যারা পরিচালনা করছেন, আমার অবশ্য জানা নেই, এরকম কোনো সেল নেই যে কারা কী করছে, কোথায় চলাফেরা করছে, এগুলো আগে থেকেই দেখা যায় বা দেখার কোনো সুযোগ বা এ ধরনের কোনো কৃত্রিম উপায় আছে কি নেই আমার জানা নেই। যাই হোক, এত নিরাপত্তার ভিতরেও অপ্রত্যাশিত ঘটনা দুঃখজনক। আমরা এই ধরনের ঘটনা দেখতে চাই না। আমরা চাই শান্তি এবং সুশৃঙ্খল, সবাই যাতে সুন্দরভাবে বেঁচে থাকা যায়। আপনারা আপনাদের মতামত কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই। নমস্কার।